সাইন কিউব 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, সাইনের পাওয়ার কিউব, হাফের পাওয়ার কিউব লিখলাম, প্লাস 4 কট 45 ডিগ্রির মান 1, কটের উপর স্কোয়ার আছে মানের উপর স্কোয়ার বসালাম, মাইনাস সেক 60 ডিগ্রির মান 2, 4 পাওয়ার 2, 2 পাওয়ার স্কোয়ারটা লিখলাম। 1/2 কিউব ইকুয়াল লেখা যায় 1/8 প্লাস 4 2 স্কোয়ার ইকুয়াল টু 4, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস 4 থেকে 4 চলে গেল আমরা পাই 1/8। 5 সাইন 90 ডিগ্রির মান 1 প্লাস 3 কস 0 ডিগ্রির মান 1 মাইনাস 6 tan 45 ডিগ্রির মান 1 মাইনাস sec 45 ডিগ্রির মান √2, সেকের উপর স্কোয়ার আছে মানের উপর স্কোয়ারটা বসালাম। 5 প্লাস 3 মাইনাস 6 স্কোয়ার রুটে চলে যায় তাহলে লেখা যায় -2। যেহেতু 5 এবং 3 যোগ করলে আমরা লিখতে পারি 8 -6 -2 যোগ করে লিখতে পারি -8, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস 8 থেকে 8 গেলে আর 0 প্লাস 1/4। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ প্লাস সাইন 45 ডিগ্রির মান 1/√2, আবার cos 60 ডিগ্রির মান হাফ প্লাস cos 45 ডিগ্রির মান 1/√2 প্লাস 1/4। এই হাফ দ্বারা প্রথমে দুইটাকে গুণ করব, লিখতে পারি হাফ ইন্টু হাফ, আবার 1/√2 দ্বারা আবার এই দুইটাকে গুণ লেখা যায়, এখানে প্লাস আসছে প্লাস রাখলাম 1/√2 ইন্টু হাফ, 1/√2 এখানে প্লাস আছে এখানে প্লাস আছে প্লাস বসালাম আর 1/√2 গুণ করে লেখা যায় 1/√2 ইন্টু 1/√2 প্লাস 1/4। এখানে লেখা যায় 1 1 গুণ করলে 1, 2 2 গুণ করলে 4 প্লাস এখানে লেখা যায় 1 1 গুণ করলে 1 আর 2√2 প্লাস 1/2√2 প্লাস 1/√2 গুণ করে লেখা যায় শুধুমাত্র 2 প্লাস 1/4। তাহলে আমরা পাই 1/4 আর এখানে 1/4 প্লাস 1/2√2 প্লাস 1/2√2। প্রথমে এই তিনটাতে আমরা লসাগু করে লিখতে পারি, লসাগু 4, 4কে 4 দ্বারা ভাগ করলে পাই 1, সে 1কে 1 দ্বারা গুণ করে লিখতে পারি 1, 2 দিয়ে 4কে ভাগ করলে পাই 2, সে 2 দ্বারা 1কে গুণ করে লেখা যায় 2, 4কে 4 দ্বারা ভাগ করলে পাই 1, সে 1 দিয়ে 1কে গুণ করলে পাই 1 প্লাস আর এই দুইটার ভিতরে লসাগু 2√2 লেখা যায়, যেহেতু 2√2 দ্বারা 2√2 তে ভাগ করলে পাই 1, সে 1কে 1 দ্বারা গুণ করলে পাই 1 প্লাস 2 দ্বারা 2√2কে ভাগ করলে পাই 1, সে 1কে 1 দ্বারা গুণ করলে পাই 1, তাহলে আমরা পাচ্ছি এখানে 4/4 প্লাস 2/2√2। এখানে 4 ও 4 কাটাকাটি চলে লিখতে পারি 1, তাহলে আমরা পাই 1 প্লাস রুটে চলে যায় তাহলে 1/√2। আবার এখানে লসাগু করে লেখা যায় √2, √2 দ্বারা 1কে গুণ করে লেখা যায় √2 প্লাস আছে প্লাস বসালাম আর √2 দ্বারা √2কে ভাগ করলে পাই 1, সে 1কে 1 দ্বারা গুণ করলে 1, তাহলে आंसर হচ্ছে tan স্কয়ার 5/4 ইকুয়াল টু 45 ডিগ্রি। আমরা জানি 5 ইকুয়াল টু 180, 5/4 ইকুয়াল টু লেখা যায় 180/4, কাটাকাটি করলে লেখা যায় 45 ডিগ্রি। তার মানে tan স্কয়ার 5/4 ইকুয়াল টু tan স্কয়ার 45 ডিগ্রি, cos স্কয়ার 5/3 ইকুয়াল টু 60 ডিগ্রি, x sin 45 ডিগ্রি cos 5/4 ইকুয়াল টু 45 ডিগ্রি, tan 5/3 ইকুয়াল টু 60 ডিগ্রি, বা tan স্কয়ার tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, tan এর উপর স্কয়ার আছে মানের উপর স্কয়ার বসালাম, cos 60 ডিগ্রির মান হাফ মানের উপর স্কয়ার আছে এই জন্য স্কয়ারটা বসালাম ইকুয়াল টু x ইন্টু sin 45 ডিগ্রির মান 1/√2 cos 45 ডিগ্রির মান 1/√2
আর tan 60 ডিগ্রির মান √3 বা 1 স্কয়ার ইকুয়াল টু 1 1/2 হোল স্কয়ার ইকুয়াল লেখা যায় 1/4 ইকুয়াল টু √2 গুণ করে লেখা যায় 2 আর x 1 1 √3 গুণ করলে আমরা লিখতে পারি √3x। এখানে বাম লসাগু করে লেখা যায় 4 কে 1 দ্বারা গুণ করে লেখা যায় 4 মাইনাস 4 কে 4 দ্বারা ভাগ করলে পাই 1 সে 1 কে 1 দ্বারা গুণ করে লেখা যায় 1 ইকুয়াল টু √3x/2। 4 থেকে 1 চলে গেলে আর থাকে 3/4 ইকুয়াল টু √3x/2। 8 গুণন করে লেখা যায় √3x × 4 ইকুয়াল টু লেখা যায় 3 গুণ 2। তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে x ইকুয়াল টু 3 গুণ 2/√3 √3 এর পরিবর্তে লেখা যায় √3 দুইটা নিচে হলো 2 √3 চলে যায় তাহলে আমরা পাই √3/2। সুতরাং x টু tan 2a 10 লিখলাম যেহেতু 2a গুণ অবস্থা তাহলে 2 ইন্টু এর মান 30 ডিগ্রি গুণ করব তাহলে লিখতে পারি tan 60 ডিগ্রি। আমরা জানি tan 60 ডিগ্রি মান √3 বাম পক্ষ পেলাম √3। তাহলে ডান পক্ষ 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a যেহেতু a এর মান 30 ডিগ্রি তাহলে লিখব 2 ইন্টু tan 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। তাহলে 2 রাখলাম tan 30 ডিগ্রি মান 1/√3 1 মাইনাস tan 30 ডিগ্রি মান 1/√3 tan এর উপরে স্কয়ার লিখলাম। তাহলে উপরে লেখা যায় 2/√3 আর নিচে লেখা যায় 1/√3 হোল স্কয়ার ইকুয়াল লেখা যায় 1/3 তা স্কয়ার রুটে চলে যায়। তাহলে আমরা এখানে পাচ্ছি 2/√3 আর নিচে লসাগু করে লেখা যায় লসাগু 3 কে 1 দ্বারা গুণ করে লেখা যায় 3 মাইনাস চিহ্ন রাখলাম এই 3 কে 3 দ্বারা ভাগ করলে পাই 1 তাহলে 1 কে 1 দ্বারা গুণ করলে পাই 1 যেহেতু লেখা যায় 2/√3 3 থেকে 1 চলে গেলে আর থাকে 2 নিচে পাই 3 তাহলে এখানে লেখা যায় 2/√3 ভাগটাকে গুণ করব 3 উপরে চলে গেল 2 নিচে চলে আসলো তাহলে 2 চলে যায় আর এই 3 এর পরিবর্তে √3 লেখা যায় দুইটা আর নিচে আছে একটা √3 তাহলে √3 চলে যায় আর পাই √3 যেটা বামে পেলাম √3 ডানে পেলাম √3 সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি ইকুয়াল টু sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। বাম পক্ষ √1 প্লাস cos 30 ডিগ্রি 1 মাইনাস cos 30 ডিগ্রি রুট রাখলাম 1 প্লাস cos 30 ডিগ্রির সাথে 1 প্লাস cos 30 ডিগ্রি গুণ করব 1 প্লাস cos 30 ডিগ্রি ইন্টু 1 প্লাস cos 30 ডিগ্রি তাহলে নিচে একই অবস্থা 1 প্লাস cos 30 ডিগ্রি ইন্টু 1 মাইনাস cos 30 ডিগ্রি রুট রাখলাম 1 প্লাস cos 30 ডিগ্রি 1 প্লাস cos 30 ডিগ্রি গুণ করে লেখা যায় 1 প্লাস cos 30 ডিগ্রি হোল স্কয়ার 1 প্লাস cos 30 ডিগ্রি 1 মাইনাস cos 30 ডিগ্রি এটাকে যদি আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সাথে মিলাই তাহলে সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার 30 ডিগ্রি রুটটা উপর নিচে ভেঙে লিখি 1 প্লাস cos 30 ডিগ্রি হোল স্কয়ার এটা তার মানে লেখা যায় sin স্কয়ার 30 ডিগ্রি রুটটা এখানেও ভেঙে লিখি 1 প্লাস cos 30 ডিগ্রি হোল স্কয়ার লিখলাম
রুটটা ভেঙে উপরে লিখলাম নিচে লিখলাম 1 মাইনাস কস স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু লেখা যায় সাইন স্কয়ার 30 ডিগ্রি। এখন স্কয়ার রুটে চলে যায়, স্কয়ার রুটে চলে যায়, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, নিচে পাচ্ছি সাইন 30 ডিগ্রি। তাহলে 1 প্লাস কস 30 ডিগ্রির মান √3/2, সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে উপরে লসাগু করে লেখা যায় লসাগু 2কে 1 দ্বারা গুণ করে লেখা যায় 2 প্লাস √3 আর নিচে লেখা যায় হাফ। যেহেতু 2 প্লাস √3/2 প্লাস √3/2 আর 2/1, যেহেতু 2 চলে যায় তাহলে আমরা পাই 2 প্লাস √3। ডান পক্ষ sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান 2 প্লাস tan 60 ডিগ্রির মান √3। যেহেতু আমি বামে পেলাম 2 প্লাস √3, ডানে পেলাম √2/√3, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সাইন 60 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি, এখানে সাইন 60 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি, লসাগু হচ্ছে সাইন 60 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি। যেহেতু লসাগু আর হর সমান, আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করতে হয়। যেহেতু উভয় সমান ভাগফল 1 হয়, সে 1 দ্বারা উপরেরটা গুণ করবো। 1 প্লাস 2 সাইন 60 ডিগ্রি কস 60 ডিগ্রি গুণ করবো 1 মাইনাস 2 সাইন 60 ডিগ্রি কস 60 ডিগ্রি, ডিগ্রি চলে যাবে, তার মানে দুটা চলে গেল। তাহলে আমরা পাই 1 এ 1 এ যোগ করলে পাই 2 আর নিচে পাই সাইন 60 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি 2 বাই সাইন 60 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি, এর সাথে সাইন 60 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি গুণ করব, সাইন 60 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। উপরে আমার 2 আছে, 2 রাখলাম। যেহেতু সাইন 60 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি নিচে লিখলাম, এই জন্য উপরেও লিখব সাইন 60 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি, এই দুইটাকে যদি আমি a প্লাস বি কল্পনা করি, এই দুইটাকে যদি a মাইনাস বি কল্পনা করি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র রূপান্তর করে লিখতে পারি সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস কস স্কয়ার 60 ডিগ্রি, আর উপরে হলো 2 ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। যেহেতু আমরা পাই 2 ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি, আর এখানে সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, যেহেতু সাইনের উপর স্কয়ার আছে, মানের উপর স্কয়ার বসালাম। কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে হাফ উপর পর স্কয়ার লিখলাম। তাহলে এখানে লেখা যায় 2 ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি, আর নিচে লেখা যায় √3/2 হোল স্কয়ার এখানে লেখা যায় 3/4 মাইনাস 1/2 হোল স্কয়ার এখানে লেখা যায় 1/4। যেহেতু উপরে লেখা যায় 2 সাইন 60 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি, আর নিচে লসাগু করে লেখা যায় 4, 4কে 4 দ্বারা ভাগ করলে পাই 1, সে 1 দ্বারা 3কে গুণ করলে লেখা যায় 3 মাইনাস 4কে 4 দ্বারা ভাগ করলে পাই 1, সে 1কে 1 দ্বারা গুণ করলে পাই 1। তাহলে আমরা পরে পাচ্ছি 2 সাইন 60 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি, তাহলে নিচে পাই 2/4, 4 সাইন 60 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। এটা আমার ডান পক্ষে ছিল, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। যদি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তবে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা প্রমাণ করতে হবে। প্রথমে বাম পক্ষ সাইন 2 থিটা, সাইন 2 থিটা, যেহেতু থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে লিখতে পারি সাইন
2 ইন্টু 45 ডিগ্রি, তাহলে লেখা যায় সাইন 2 ইন্টু 45 ডিগ্রি করলে লেখা যায় 90 ডিগ্রি, যেহেতু সাইন 90 ডিগ্রির মান 1, যেহেতু ডান পক্ষ 2 সাইন থিটা কস থিটা, 2 রাখলাম, সাইন থিটার পরিবর্তে লিখবো 45 ডিগ্রি কস 45 ডিগ্রি, 2 রাখলাম, সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2 ইন্টু কস 45 ডিগ্রির মান 1/√2, 2 রাখলাম, √2 গুণ করলে লেখা যায় 2, উপরে লেখা যায় 1, 2 চলে গেল, তাহলে 5 1, কিন্তু বামে ফেলাম 1, ডানে ফেলাম 1, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। cos 2 থিটা cos 2, যদি থিটার পরিবর্তে লিখতে পারবো 45 ডিগ্রি, তাহলে আমরা পাই cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0, তাহলে ডান পক্ষ cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, যেহেতু থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 45 ডিগ্রি, যেহেতু cos 45 ডিগ্রি মান 1/√2, কসের উপর স্কয়ার আছে, মানের উপর স্কয়ার বসালাম, আবার সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইনের উপর স্কয়ার আছে, মানের উপর স্কয়ার বসালাম, স্কয়ারে আর রুটে চলে যায়, স্কয়ার রুটে চলে যায়, তাহলে আমরা পাই 1/2 মাইনাস 1/2, যেহেতু হাফ থেকে হাফ চলে গেল, আর থাকে 0, যেহেতু বাম পক্ষে আমার 0, ডান পক্ষে 0, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। √3 tan থিটা cot থিটা ইকুয়াল আমরা জানি 1/tan থিটা ইকুয়াল টু 4, বা √3 ব্র্যাকেটের ভিতরে লসাগু করা যায়, লসাগু হচ্ছে tan থিটা, তাহলে tan থিটা দিয়ে tan থিটা গুণ করে লিখতে পারি tan স্কয়ার থিটা প্লাস tan থিটা দিয়ে tan থিটাকে ভাগ করলে পাই 1, তাহলে লেখা যায় উপরে 1 ইকুয়াল টু 4, বা tan থিটা আর √3 দ্বারা tan স্কয়ার থিটা মাইনাস প্লাস 1কে গুণ করব, তাহলে √3 tan স্কয়ার থিটা গুণ করলে পাই √3 tan স্কয়ার থিটা, √3 দ্বারা 1কে গুণ করে লেখা যায় √3 ইকুয়াল টু 4, 8 গুণন করে লেখা যায় √3 tan স্কয়ার থিটা প্লাস √3 ইকুয়াল টু লেখা যায় 4 tan থিটা, অর্থাৎ 4 দ্বারা tan থিটার গুণ করে লেখা যায় 4 tan থিটা, পক্ষান্তর করে লেখা যায় √3 tan স্কয়ার থিটা মাইনাস 4 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, মিডল টার্ম করে আমরা লিখতে পারি, বা √3 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস 1 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0, বা এই √3 এখানে আছে, √3 এখানে আছে, √3 কমন যাবে, এখানে tan থিটা আছে, এখানে tan থিটা আছে, তার মানে tan থিটাও কমন যাবে, তো √3 tan থিটা কমন নিলে আর এখানে পাই শুধুমাত্র tan থিটা, আর এখানে √3 tan থিটা চলে গেলে থাকে মাইনাস √3, আর এখানে এই দুটার মাঝে শুধুমাত্র -1 কমন নিব, তাহলে লিখতে পারি tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, বা tan থিটা মাইনাস √3 আবার কমন যায়, তো কমন নিলে আমরা লিখতে পারি tan থিটা মাইনাস √3 ইন্টু √3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, যেহেতু আমরা জানি দুটি রাশির গুণফল 0 হলে রাশি দুইটির প্রত্যেকটির মান আলাদা আলাদাভাবে 0 হয়, তাহলে আমরা লিখতে পারি হয় tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, তাহলে tan থিটা ইকুয়াল লেখা যায় √3, আমরা জানি tan 60 ডিগ্রির মান √3, তাহলে tan থিটা ইকুয়াল টু √3 পরিবর্তে লিখব tan 60 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, অথবা √3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, √3 tan থিটা ইকুয়াল টু 1, উভয়পক্ষে √3 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু 1/√3
বা tan থিটা ইকুয়াল টু tan 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3, তাহলে 1/√3 জায়গায় লিখবো tan 30 ডিগ্রি। যদি tan বা উভয়কে বাদ দিয়ে দিলে আমরা পাই থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। যদি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি পেলাম, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি পেলাম। sec স্কয়ার থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 0 যদি হয় তাহলে আমরা লিখতে পারি বা sec স্কয়ার থিটা ইকুয়াল আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 0। sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা কিভাবে লিখছি আমরা একটু দেখি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা আমরা জানি। তাহলে লিখতে পারি sec স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা পক্ষান্তর করলে তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় sec স্কয়ার থিটা। এই sec স্কয়ার থিটার পরিবর্তে লিখলাম 1 প্লাস tan স্কয়ার থিটা বা 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 0 বা 2 tan স্কয়ার থিটা থেকে 1 tan স্কয়ার থিটা চলে গেলে আর থাকে শুধুমাত্র 1 tan থিটা tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 0 বা tan স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1 বা tan থিটা ইকুয়াল টু 1। তাহলে tan 45 ডিগ্রি মান আমরা জানি 1, তাহলে লিখতে পারি tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। সুতরাং নির্ণয় মান থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি।